পাইনিয়র বেঙ্গল। মার্কিন সংঘাতের ক্রমবর্ধমান প্রভাব ভারতের ফাউন্ড্রি ও কাস্টিং শিল্পকে উল্লেখযোগ্যভাবে বিপর্যস্ত করেছে, যার ফলে কাঁচা মালের দাম এবং পরিবহন খরচে তীব্র বৃদ্ধি ঘটেছে, এমনটাই জানানো হয়েছে শিল্পের শীর্ষ সংস্থাগুলির যৌথ বিবৃতিতে। ফাউন্ড্রি অ্যান্ড কাস্টিং ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিম্যান এবং ইন্ডিয়ান ফাউন্ড্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত 3 মাসে পিক আয়রনের দাম 13%-রও বেশি বেড়েছে। স্টিল গ্রেড পিক আয়রনের দাম 2026 সালের জানুয়ারিতে প্রতি টন 36,500 টাকা থেকে বেড়ে 10ই এপ্রিল পর্যন্ত 41,500 টাকায় পৌঁছেছে। একই সময়ে ফাউন্ড্রি গ্রেড পিক আয়রনের দাম 40,000 টাকা থেকে বেড়ে 45,000 টাকা প্রতি টনে দাঁড়িয়েছে। এই মূল্যবৃদ্ধি আরও তীব্র হয়েছে উৎপাদন খরচ বৃদ্ধির কারণে। দেশে হার্ড কোকের দাম, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং যুদ্ধজনিত অতিরিক্ত শুল্কের কারণে প্রতি টনে 2 থেকে 3 হাজার টাকা বেড়েছে। রেজিনের দাম প্রতি কেজি 100 টাকা থেকে বেড়ে 160 টাকারও বেশি হয়েছে বলে জানান বিভিন্ন সংস্থাগুলি, কারণ ক্যাটালিস্টের দাম জানুয়ারি থেকে 50 টাকা থেকে বেড়ে 75 টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। পরিবহন খরচ একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ বাজারে পণ্য পাঠানোর ভাড়া 50 থেকে 60% পর্যন্ত বেড়েছে। সামগ্রিকভাবে লজিস্টিক খরচ 40 থেকে 100% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার পেছনে রয়েছে যুদ্ধ ঝুঁকি সংক্রান্ত অতিরিক্ত চার্জ, জাহাজের মূল্যের উপর 5 থেকে 10% পর্যন্ত বাড়তি বিমা প্রিমিয়াম এবং লোহিত সাগরের উত্তেজনার কারণে কেপ অফ গুড হোপ হয়ে বিকল্প পথে পণ্য পরিবহন করা হচ্ছে। রপ্তানির চাহিদার কিছুটা মন্থরতা লক্ষ্য করা গেছে, কারণ আন্তর্জাতিক ক্রেতারা সতর্ক অবস্থায় নিয়েছেন। তেল ও গ্যাস পাম্প এবং ভাল্ভ খাত স্থিতিশীল থাকলেও অটোমোবাইল ও নির্মাণ সংক্রান্ত কাস্টিং পণ্যে সামান্য মন্দা দেখা দিয়েছে। ক্ষুদ্র ও ছোট মাঝারি ফাউন্ড্রি শিল্পগুলি মার্জিন কমে যাওয়ায়, পণ্য পাঠাতে দেরি হওয়া এবং কার্যকরী মূলধনের চাপে পড়ার মতো একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানান সংস্থার শীর্ষ কর্তারা। আমাদের আলোচনা একটাই হচ্ছে কি, পশ্চিমবঙ্গে ফাউন্ড্রি ইন্ডাস্ট্রি খুব সাফার করছে যে পিগ আয়রন দাম বেড়েছে। আর পিগ আয়রনের যে দাম বেড়েছে, পিগ আয়রন বেশিরভাগ পশ্চিমবঙ্গে উৎপাদন হয়। তো আমরা এটাই বলতে চাই কি, এখন এখান থেকে এক্সপোর্ট হচ্ছে 2022 সেপ্টেম্বর পর্যন্ত ভারত সরকার পিগ আয়রন এক্সপোর্টের উপরে এক্সপোর্ট ডিউটি লাগিয়ে রেখেছিল। তো ওই এক্সপোর্ট ডিউটিটাকে আবার লাগানো যেন যায়। কারণ আছে কি, অন্য যে জিনিস আছে, ক্রুড অয়েলের দাম যে আমাদের হাতে নেই, সি ফ্রেট যে আমাদের হাতে নেই, সেই জিনিসটা যে হাতে নেই তার জন্য আমরা কিছু বলতে পারি না, কিন্তু যে জিনিস আমাদের হাতে আছে তাকে তো সামলানো দরকার। উই অ্যাপিল কি এই পশ্চিমবঙ্গে যারা পিগ আয়রন ম্যানুফ্যাকচারার সারা ভারত বছরের আছে, ওদের উপরে যে এক্সপোর্ট ডিউটি 2022 পর্যন্ত ছিল, সেটা আবার যেন লাগানো যায়, তাতে লোকাল ইন্ডাস্ট্রি বাঁচে। আপনারা কতটা আশাবাদী, মানে এটা কী হবে? আমরা তো সবসময় পুরোই আশাবাদী। আমরা দেখেছি কি, আমাদের সরকার সবসময় ছোট ক্ষুদ্র ইন্ডাস্ট্রির উপরে নজর রাখে, দেখে আর দেখবে। আপনাদের মিডিয়া সহযোগ আমাদের কাছে আগেও ছিল আর আগেও থাকবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি বিজয় বেরিওয়াল, চেয়ারম্যান ফাউন্ড্রি ক্লাস্টার